সালামু আলাইকুম। আশা করি আজকের থাম্বনেল দেখে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কি নিয়ে হবে। আসলে এই বাংলাদেশ কিন্তু এইভাবে আসে নাই। বাংলাদেশ আসছে সংগ্রামের মাধ্যমে। আর এই সংগ্রাম শুরু করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কিছু বিখ্যাত উক্তি রয়েছে যেগুলো শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মাওলানা হামিদ খান ভাসানী একটি উক্তি দিয়েছিলেন, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলাই আমার ধর্ম। এবং তিনি আরো বলেছেন, যেখানে জুলুম সেখানেই আমার সংগ্রাম। এমনকি তিনি আরো একটি ভাষণ দিয়েছিলেন, গরিবের কান্না যে শুনতে পায় না সে নেতা হতে পারে না। আমাদের বর্তমান সমাজে অনেক নেতা রয়েছে, কিন্তু তারা গরিবের কান্না শুনতে পায় না। সুতরাং তারা আমাদের নেতা না। কারণ নেতা হতে হলে গরিবের কান্না, গরিবের দুঃখ, গরিবের কষ্ট সব বুঝতে হবে। মাওলানা হামিদ খান ভাসানী আরো কিছু উক্তি দিয়েছিলেন। তার মধ্যে আরো একটি উক্তি হলো, আমি জুলুমের পক্ষে, জালিমের বিপক্ষে, এই আমার রাজনীতি। যে রাজনীতি মানুষের দুঃখ বোঝে না সে রাজনীতি মূল্যহীন। সুতরাং যে রাজনীতি জনগণের দুঃখ বোঝে না সে রাজনীতি করা কেবলমাত্র বোকামি, তাছাড়া কিছুই নয়। তিনি আরো বলেছেন, সত্যের পথে চলতে গেলে আপোষ করা যায় না। গরিবের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে একাই লড়বো। আসলে আমি তার এই ভাষণের কিছু উক্তি শুনে আমি খুবই অবাক যে তিনি একাই লড়তে চাইছেন। যে যদি কোনো বিপদ আসে গরিবের অধিকার নিয়ে বা গরিবের অধিকার যদি আদায় করতে গিয়ে যদি কোনো বিপদ আসে, যদি আমার পাশে কেউ না থাকে, তাহলে আমি একাই সেই বিপদ মোকাবেলা করব। মানে আপনি বুঝতে পারতেছেন যে কত বড় কথা এটা। আসলে এসব আমাদের একটু বোঝা উচিত যে বড় বড় যারা ছিল তাদেরকে মানুষ কেন স্মরণ করে রেখেছেন। তাদেরকে তো তাদের কর্মফলের কারণেই মানুষ স্মরণ করে রেখেছেন। তো ভিডিওটা আর বড় করবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।